দেখ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা অধ্যায় তোমাদের আইসিটি বইয়ের সর্বশেষ যে অধ্যায়টা, মানে সিলেবাসের সর্বশেষ, তারপরে 6 অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে। তো সিলেবাসের যে সর্বশেষ অধ্যায়টা আজকে পড়াবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এর আগে আমরা এইচটিএমএল করেছিলাম। আসলে এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমরা মূল প্রোগ্রামিং ভাষার দিকেই আগাবো আর কি। প্রোগ্রাম মানে হচ্ছে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম সেদিন, যে তুমি তোমার ছোট ভাই বা বোনকে বললা, এই আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। তাহলে তোমাকে কি বলতে হবে? তুই প্রথমে দরজা খুলবি, দরজা খুলে দরজাটা টান দিবি, আবার ভিতরে ঢুকে দরজা লাগাই দিবি, তারপরে ঘরে ঢুকবি, ঢোকার পরে গ্যাস লাইট নিবি, তারপরে গ্যাসের চুলা জ্বালাবি। এভাবে কি বলে দিতে হয়? শুধু বলে দেওয়া লাগে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। সে কিন্তু বুঝে যায় যে কিভাবে চা বানাইতে হবে, বা তার মাথায় সেটা সেট করে দেওয়া আছে আলাদা আলাদা পক্ষ থেকে। তো আলাদা আলাদা হচ্ছেন সব থেকে বড় প্রোগ্রামার, যিনি এমন একটা প্রোগ্রামিং সিস্টেম মানুষের মাথায় দিয়ে দিচ্ছেন যেখানে কোনো কিছু বলে দেওয়া লাগে না, শুধুমাত্র একটু জানলেই হয় যেটা কিভাবে তৈরি করতে হয়। কিন্তু একটা মেশিনকে, যেটা মানুষের তৈরি মেশিন, সেই মেশিনকে কোনো মেশিনের মাধ্যমে বা মেশিনকে দিয়ে কোনো কাজ করাইতে গেলে অনেক দিক নির্দেশনা পুঙ্খানুপুঙ্খরূপে নির্দিষ্ট করে বলে দেওয়া লাগে। যেমন একটা কম্পিউটারকে যদি আমি চা বানাইতে বলি, তাহলে তাকে কি করতে হবে? প্রথমে বলতে হবে তুমি কম্পিউটার ওপেন হও, বা বাটন চিপে ওপেন করতে হবে। তারপর বলতে হবে যে তুমি চা বানাও। সে চা বানাইতে পারবে না, সে চুপচাপ বসে থাকবে। তোমাকে তখন দিতে হবে যে আচ্ছা তুমি এবার লিগার বের করো, চায়ের পাতি বের করো। না, প্রথমে কি করো? প্রথমে চা বানানো শুরু করো, তারপরে দ্বিতীয়বার তুমি চুলাটা জ্বালাও। এগুলো সব বলে দিতে হবে, কারণ সে তো তার নিজস্ব কোনো মস্তিষ্ক নাই। তাকে দিক নির্দেশনা দিয়ে দিয়ে কাজটা করাইতে হবে। তারপরে কি বলতে হবে? আগুন জ্বালাও, তারপরে পানি দাও, তারপরে তার মধ্যে যা কিছু দেওয়া লাগে চা বানাও। চা বানানো শেষ, সে বসে আছে, সে তোমাকে চা দিতেছে না। কেন? সে জানে না তোমাকে চা দেওয়া লাগবে। তখন বলতে হবে আমাকে চা দাও, তখন সে তোমাকে চা দিবে। ঠিক আছে? এভাবে প্রতিটা মানে পদক্ষেপ তাকে বলে বলে দিতে হবে ওই মেশিনকে, তা না হলে সে বুঝবে না। তো এই যে প্রতিটা পদক্ষেপ বলে দেওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রামিং ভাষাটা কি? যেমন এই যে আমরা একটু আগে দেখে আসলাম যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে নির্দেশনা দিতে হবে। তাহলে প্রোগ্রামিং ভাষাটা আসলে কি? যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলা হয়। প্রোগ্রামার কাকে বলে? তাহলে আমরা প্রথমে জানলাম প্রোগ্রামিং কি বা প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি। এবার হচ্ছে প্রোগ্রামার কি। আচ্ছা, তাহলে যে প্রোগ্রাম লেখে সে তো প্রোগ্রামার, বা যে প্রোগ্রামটা কাজ করে সেটি হচ্ছে প্রোগ্রামার। আচ্ছা, যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয় বা প্রোগ্রাম লিখে তাকে বলা হয় প্রোগ্রামার। এত বড় সংজ্ঞা দিতে না চাইলে তুমি দিবা যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখে তাকে বলা হয় প্রোগ্রামার। অর্থাৎ মোট কথা, যিনি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখে তাকে বলা হয় প্রোগ্রামার। এবার আরো কিছু আমরা পড়ার গভীরে যাচ্ছে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। তাহলে আমরা কিন্তু মূলত প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করতে, মানে অধ্যায়টা প্রোগ্রামিং ভাষা নিয়ে কিন্তু, তাই না? সি প্রোগ্রামিং একটা ভাষা, সি একটা প্রোগ্রামিং ভাষা না? তাহলে সেই ভাষা নিয়ে আমাদের আলোচনা হবে, যে কারণে আমাদের ভাষা সম্পর্কে সব মোটামুটি কিছু ধারণা রাখতে হবে।